আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ একটি ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো। এটা হচ্ছে ম্যাঙ্গো পান্না কোটা। অ্যারাবিয়ান একটি ডেজার্ট, খেতে ভীষণ মজার হয়ে থাকে। অল্প উপকরণে এটা তৈরি করে নেওয়া যায়। তো লাগছে আমার এই ডেজার্টটি তৈরি করতে। প্রথমে আমি এখানে ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি, তার মধ্যে 1 চামচ পরিমাণ আগার পাউডার দিয়েছি, আর দিয়েছি চিনি 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তারপরে পানিতে বলক উঠে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরিটাকে আমি ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আর এই ম্যাঙ্গো পান্না কোটা তৈরি করার জন্য অবশ্যই আগার পাউডার প্রয়োজন। সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এটা আমার 2-3 মিনিট জাল করে নিলে হয়ে যাবে। জাল করে নেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে গ্লাস নিয়েছি। গ্লাসগুলোকে আমি একটু কাত করে রেখেছি। এখন আমের সেই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। তো দুটোতে আমি সমানভাবে দিয়ে নিচ্ছি। এখন এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আমি 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। এদিকে আমি দ্বিতীয় লেয়ারটি তৈরি করছি। দ্বিতীয় লেয়ার তৈরির জন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণ পানি নিয়েছি। আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি দিয়ে দিব 1/4 কাপ। চিনিটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখন এটাকে 2 থেকে 3 মিনিট জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার পরে আমি এখানে আধা কাপ পরিমাণ ডানো ক্রিম দিয়ে দিচ্ছি। এখন দুধের সঙ্গে ভালোভাবে ডানো ক্রিমটাকে মিশিয়ে নিব। তো ভিউয়ার্স, আমার চ্যানেলের যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে 2 থেকে 3 মিনিট আমি জাল করে নামিয়ে নেব। তো দেখলেন তো খুব সহজেই আমি কিভাবে ম্যাঙ্গো পান্না কোটা তৈরি করে ফেললাম। ফ্রিজ থেকে সেই আমের লেয়ারটি আমি বের করে নিয়েছি। এখন দুটোতে সমান লেয়ারে আমি দুধগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকেও ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে 10 থেকে 15 মিনিট রেখে দেব। তারপরে বের করে সার্ভ করে নেব। অবশ্যই ঠান্ডা পরিবেশন করবেন, খেতে অনেক মজা লাগে। তো 10-15 মিনিট পর ফিরে এলাম। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ইয়াম্মি হয়েছে। দেখুন একদম সেট হয়ে গেছে। খুবই অল্প উপকরণে ঝটপট বানিয়ে নেওয়া যায়। আপনারা যখন তখন এটা বানিয়ে খেতে পারবেন। অনেক মজাদার একটি ডেজার্ট। বাসায় কোনো ছোট বাচ্চা থাকলে তাদেরকে বানিয়ে দেবেন, অনেক খুশি হবে তারা। তো উপর থেকে আমি কিছু ম্যাঙ্গো কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এভাবেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। তৈরি হয়ে গেল আমার মজাদার ডেজার্ট। তো কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।